ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুম থেকে জাগ্রত হন, ঘুম থেকে জাগ্রত হন। নবীজি গো আপনি ঘুমায়েন না, তাহলে আমি কি করব? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নবীকে আল্লাহ কমলিওয়ালা কম্বল দিয়া ঘুমাইছেন, এই জন্য কম্বলওয়ালা নবী বইলা ডাক দিয়ে সম্বোধন কইরা আমি আমার নবীর সম্মান বাড়ায় দিছি। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কোরআন তেলাওয়াত করেন, ওগো আপনি কোরআন তেলাওয়াত করেন। আল্লাহু আকবার, আউযু আলাইহি ওয়া রাত্তিলিল কোরআন তারতিলা। আতাজবিদা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আতাজবিদা, তার মানে কোরআনকে ফাসাহাত বালাগাত সহিহ শুদ্ধ ধীরে ধীরে লম্বা বাজি ঠিক করে কোরআন তেলাওয়াত করার বলেছেন। মুসলমান ভাইরা আমার, এবার নবীজি ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহু আকবার বইলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মালিক আল্লাহ, এই কথা শুরু করে দিবেন। আমার আল্লাহ বলেন জিবরাইল কি, জিবরাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধুর মনে বড় কষ্ট, আমার বন্ধুর মনে বড় জ্বালা, আমার বন্ধুর মনে বড় ব্যথা, আমার বন্ধু যেন কান্দে না, আমার বন্ধু যেন কষ্ট পায় না। ও কার সমস্ত পাগল লাগে, সমস্ত মানুষরা আমার নবীর বোঝাক করি পাগল কর, আমার নবীর অন্তর বড় কষ্ট লাগছি। মুসলমান ভাইরানি আমার, নবীজি কান্দেন আর কান্দেন, নবীর মনে জ্বালা, ইয়ে তো ভালো মনের ব্রেন থাকা সত্য আমার পাগল কয়। আমার বন্ধু গো আপনি প্রবন্ধন করেন না, চিন্তা করেন না, আপনার দায়িত্ব আপনি নামাজে দণ্ডায়মান হন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোরআন শরীফ বন্ধ করেন না, বন্ধ করেন না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কথাটা যখন বললেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠরা নিষ্পাপদের থেকে দূরে চলে যাও। মুসলমান ভাইরা আমার, সমস্ত কাফির যারা গুল বৈঠক হয়ে সিদ্ধান্ত করছিল মুহাম্মাদের দ্বারে যাইও না, কাছে যাইও না, এরা এবার গভীর রাজনীতি। আবু জাহেল তার স্ত্রীর কয়, স্ত্রী গো দরজাটা খুললা দাও। কেন দরজা খুলবো, আমার একটু কাজ আছে। উতবা কয় দরজাটা খুললা দাও, আমার একটু কাজ আছে। রবিয়া বলে দরজাটা খুললা দাও, আমার একটু কাজ আছে। মুসলমান ভাইরা আমার, কি কাজ? আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল আমার বন্ধুর কাছে আবার যাও, গিয়ে বলো কোরআন যেন তেলাওয়াত বন্ধ করে না, কোরআন তেলাওয়াত বন্ধ করে না, কোরআন তেলাওয়াত করো। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার, এবার তেলাওয়াত শুরু হয়ে গেছে, তেলাওয়াত বন্ধ হয় না। নামাজের ভিতরে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তেলাওয়াত বন্ধ করে না, আপনি তিলাওয়াত চালায়া যান, तिलावत चलाया जान। उल्फत में बराबर है वफा हो के जफा हो, और चीज में लज्जत है अगर दिल में मजा हो। सोबत साले तुरा साले कुनार, सोबत ताले तुरा ताले कुनार। मुसलमान है रे अमर अल्लाह नबी विश्व नबी रहमत लिल आलमीन की আবার জিবরাইল জানায় দিলেন, বন্ধুরে তেলাওয়াত বন্ধ করে না, খেলা লাগাইছি। আল্লাহু আকবার, আবার তেলাওয়াত শুরু হইছে। চতুর্দিকে কামরার চতুর্দিকে বড় বড় কাফিররা দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনে, আর অন্তরের ভিতরে এত নরম হইছি আবু জাহেল উতবা পর্যন্ত চোখের পানি ছেড়ে কান্দি। ভালো মানুষ রে পাগল বললাম, তার তেলাওয়াত এত অ্যাকশন, এত অ্যাকশন, এত জাদু। আসলে এটা আল্লাহর বানানো ছাড়া মানুষের তৈরি কোনো কিতাব নয়। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমার আল্লাহ বলেন আলিফ
لا ريب فيه আমি এমন কিতাব দিছি যার মধ্যে সন্দেহ নাই ও নুরুত্তমপুরের যুবক ভাইরারি ও পিতৃতুল্য বাবারা গো শুনেন এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন একটু অ্যাডভান্স হইয়া কোরআন রে কি তোমার পরিচয় তোমার নামটা বলবানি কোরআন ডাক দিয়া বলে বাল হুয়া কুরআনুম মাজিদ আর একটু অ্যাডভান্স হন কোরআন কয় আমার নাম মাজিদ মুসলমান ভাইরা আমার আর একটু অ্যাডভান্স হন সামনে আগান এর মানে কি কোরআন তার নাম দিছি এবার কোরআনকে প্রশ্ন করেন কোরআন রে তোমার নাম শুনলাম এবার তুমি বলবানি তোমার ঠিকানা তোমার মোবাইল নাম্বারটা বলো তোমার মোবাইল নাম্বারটা কোরআন কয় আমার মোবাইল নাম্বারটা হইল আমি কোরআনের মোবাইল নাম্বার এখন দিতেছি আপনারে এর আগে আরেকটু প্রশ্ন করেন তোমার বাড়িটা কোথায় ঠিকানা দাও মানুষের গাঁয়ের কথা বলে যে বাড়ি নিজের নামটা কি গান নাম বড় বাপের নামটা গান নাম বড় এরকম কয় এর অর্থ হইল আপনি আপনার গান নামটা ঠিকানাটা বলেন কোরআন তার ভাষায় ডাক দিয়ে বলি তাফসীরে জিলালিল কোরআনে আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোরআন তার ঠিকানা দিতেছি ফি লাউহিম মাহফুজ আমার বাড়ি লৌহে মাহফুজ আমি বলছিলাম প্রথম নম্বরে বলছিলাম মনে আসেনি যালিকাল কিতাব লা রাইবা ফি ওই কিতাব এখন ঠিকানা নাম্বার দিছে তার গ্রামের নাম মুসলমান ভাইরা আমার এবার যে যালিকা তারা দূরবর্তী বুঝাইলেন কোরআন এবার ঠিকানা দিছি কোরআন যেখানে ঠিকানা দিছে তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের সাবেক বিচারপতি জাস্টিস আল্লামা তাকি উসমানীর আব্বা উনি বলছেন তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে এক আসমান থেকে আরেক আসমান 572 বছরের রাস্তা তার মানে 3500 বছরের রাস্তার উপরে সিদরাতুল মুনতাহা ওই মুনতাহার মধ্যে আমার আল্লাহর কুরসি আছে ওই কুরসির ভিতরে কুরসির পায়ার মধ্যে আমার আল্লাহ লৌহে মাহফুজ নামে ওই জানে ওই জায়গার মধ্যে যেখানে সংরক্ষণ করা হয়েছে সংরক্ষণাবেক্ষণ করে রাখছেন কোরআনটা ওই দিকে লক্ষ্য করার জন্য কাজী সানাউল্লাহ ফানিবতী রাহমাতুল্লাহ আলাইহি উনার তাফসীর মাজহারির ভিতরে লেখেন ফারসি তাফসীর মাজহারির ভিতরে লেখেন আল্লাহ ওই দিকটা বোঝানোর জন্য দূরবর্তী বিষয়টা বোঝানোর জন্য আদাল কোরআন বইলা যালিকাল কিতাব দ্বারা কোরআনের সূচনা করেছেন এবার আপনারা বুঝবার পারছেন নি যে কোরআনের বাড়ি কোথায় ওই দিকে লক্ষ্য দূরবর্তী বোঝানোর জন্য কাজী সানাউল্লাহ ফানিবতী বললেন হাজাল কোরআন না বলে আল্লাহ যালিকাল কিতাব বইলা দিয়েছেন সুবহানাল্লাহ এটা একটা ব্যাখ্যা দুই নম্বর ব্যাখ্যা মাজহারির ভিতরে লেখেন দুই নম্বর ব্যাখ্যা হাজাল কোরআন বলে তো পারতেন তিলকাল কোরআন বলে তো পারতেন যালিকা তিলকা বললেই তো চলতো একটা পুংলিঙ্গ আর একটা স্ত্রীলিঙ্গ উলামায়ে কেরাম যারা আছেন ওরা বুঝবেন মুফাসসিরিন কেরাম তাফসীরের ভাষায় লেখেন যালিকাল কিতাব দ্বারা আমি পয়লা ব্যাখ্যাটা আপনাদের সামনে কইরা ফেলছি এবার সেকেন্ড ব্যাখ্যাটা হলো আমার আল্লাহ বড় 21 নম্বর ফারার পৃষ্ঠা নম্বর 1 এর 4445 নম্বর আয়াত সূরা আনকাবুতের ভিতরে এই আয়াতের মধ্যখানে আমার আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহর জিকির বড় এই আল্লাহ যে বড় আল্লাহর জাতটা বড় আল্লাহ বড় আল্লাহর আজমত কোরআনের আজমত বোঝানোর জন্য আমার আল্লাহ যালিকাল কিতাব দ্বারা কোরআনের সূচনা করেছেন মুসলমান ভাইরা রে আমার
শুধু তাই না কোরআনকে বলছিলেন কোরআনের ঠিকানা, বলল লৌহে মাহফুজ, কোরআনের নাম বলল কোরআন মাজিদ। এবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন এই পৃথিবীতে তুমি কেন আসলা? কোরআন ডাক দিয়া বলে হুদাল হুদাল্লিন্নাস। এটা হলো আমভাবে, খাস নয়, আমভাবে সমস্ত মানুষের হেদায়েতের জন্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হুদাল্লিন্নাস, লোক সকলের, সমস্ত মানুষের হেদায়েতের জন্য। এবার আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এর অর্থ হইল হেদায়েত, মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন আইছে এখানে খাস। মুসলমান ভাইরা আমার, আমভাবে কেন বললেন, খাসভাবে কেন বললেন? খাসভাবে বলার একটা ব্যাখ্যা, আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত বান্দা, আল্লাহর এক কুতুব, মহান এক কুতুব, আল্লাহু আকবার, হাকিমুল উম্মাত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে লেখেন। আমভাবে কেন বললেন জানেননি? অনুরুদ্ধপুরের মুসলমানেরা, আপনার এলাকায় হয়তো এই দিন ইনশাআল্লাহর মধ্যে হিন্দুদেরকে আল্লাহ ঢুকায়া দিছেন। হুদাল্লিন্নাসের ভিতরে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, ইহুদি আছে। এরাও একদিন হেদায়েত হতে পারে। আর খাস কইরা আমার আল্লাহ বুঝাইয়া দিছি হুদাল্লিল মুত্তাকিন। খাস কইরা আল্লাহ উনারে বুঝাইয়া দিছে, খাস কইরা উনারে বুঝাইয়া দিছে, ইমাম সাহেবরে বুঝাইয়া দিছে, শায়েখ কাতিয়ারে বুঝাইয়া দিছে, শায়েখ গাজীনগরীরে বুঝাইয়া দিছে, আপনাদের বুঝাইয়া দিছে। তাকওয়াবান যারা, মুত্তাকি যারা, এদেরকে আল্লাহ বুঝাইয়া দিছেন। কেন রে তোমাদের কথা বললেন? আমার আল্লাহ বলেন যাদেরকে আমি হেদায়েত করি তাদেরকে আমি আল্লাহ দুনু জাহানের ভয় ভীতি থেকে দূর কইরা দেই। মুসলমান ভাইরা রে আমার, ও প্রাণের ভাইয়ের যুবক বন্ধুরা গো, আমার আল্লাহ বলেন এবার কোরআন দিয়ে একটু প্রশ্ন করেন, কোরআন দি তোমার ঠিকানা পাইলাম, কোনে কেন আসলা এটাও পাইলাম, নামটাও পাইলাম, এবার একটু বলবানি তোমারে ধরলে লাভটা কি হবে? ঠিক কিনা? এটা কোরআনের ভাষায়, তোমারে যদি দড়ি, আপনারা যদি দড়িতে লাভটা কি হবে? কোরআন এর আগে আরেকটা প্রশ্ন উঠাইছে, আমারে ধরার আগে কেমনে ধরবা, কি ধরবা, ওটাকে বোঝেন। সুবহানাল্লাহ। 28 নম্বর পারায় সূরা হাশরের ৭০ নম্বর আয়াতের শেষ ভাগে আমার আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু وما نهاكم عنه فانتهوا এর মানে হইল আমার নবীজি জানি আসছেন তা তোরা ক্রিয়া ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবীজি যা বলেছেন তা বর্জন করো। মুসলমান ভাইরা রে আমার, নবীজি কি নিয়ে এসেছেন, কি না করেছেন, কি মানে ওকে, আর কি মানে ডিলিট করা, রিসিভ করা, ডিলিট করা, এর মানেটা কি? আমার ভাইরা রে আমার, ভূমিকার মধ্যে খুতবার মধ্যে আমি একটা হাদিস পড়েছিলাম, এটা হইল সহিহ হাদিস, সিয়াসিত্তার সূর কিতাবে বিদ্যমান। আল্লাহর নবীজি বলেন ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله। এক নম্বরে আল্লাহর কিতাব, দুই নম্বরে আমার নবীজির জীবন আদর্শ। মুসলমানেরা আমার, কোরআন বলেছে কি ধরবা, এটা ইশারা দিয়ে দেখাইয়া দিছি কোরআন এবং হাদিস। এবার প্রশ্ন করেন কোরআন রি ও কোরআন, কোরআন হাদিস
কেমনে ধরবো? এটার কোনো দলিল আসেনি, এটার কোনো নিয়ম আসেনি, কোরআনে আসেনি। আমার আল্লাহ জানায়া দিলেন নরোত্তমপুরের যুবক ভাইরা গো, আমার আল্লাহ জানায়া দিলেন কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল আমরের সাগা, এটা বাংলাতে হইল আদেশ সূচক বাক্য, মানে আমর আদেশ সূচক বাক্য। ইন হরফে শর্তিয়া। আমার আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলুন, ইন মানে শর্তিয়া, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কেউ যদি তোমরা কারা গো আল্লাহরে ভালোবাসতে চাও, তাহলে আয়াতের দ্বিতীয় অংশে বুঝো ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। মুসলমান আমার, যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাও, নরোত্তমপুরের যুবক ভাইরা রে আমার, বাবারা গো, ও পর্দানিসীন মা বোনেরা গো, যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা নবীজির ইত্তেবা করো। মুসলমান ভাইরা রে আমার, নবীজির ইত্তেবা কেমনে করবেন? এখন নবীজি কেমনে দেখাইলেন? এবার চলুন নবীজির জীবনের ভিতরে, কোরআনের ভিতরে যান। কোরআন যদি বুঝেন না গো, কোরআনের কথাবার্তা যদি বুঝেন না, অর্থ যদি বুঝেন না, তাহলে দৌড়ায় দৌড়াইয়া হক্কানি আলিম উলামার কাছে চলে যান। কথা বলেন ঠিক কিনা? এবার দৌড়ায় আপনারা সবাই উলামায়ে কেরামের কাছে যান। এবার প্রশ্ন হইল, হুজুর আমি উলামায়ে কেরামের কাছে, আমার এলাকাত উলামায়ে কেরাম নাই। এই ঘটনাটা দলিল দেওয়ার জন্য ইমামে গাজালি রাহমাতুল্লাহি আলাইহি, উনারা ভাই বসেন, আপনারা ওয়াদা করছেন যাবেন না, বসেন। ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি উনার এক রেসালার মধ্যে লেখেন, এক আল্লাহর গুলাম আছিল, ওই গুলামটা কাটুরিয়া ছিল, জনমানবহীন এরিয়া থাকতো, জঙ্গলের ভিতরে কাট কাটতো। ওই বান্দাটা মারা গেছে, একটা মানুষ উনারে ধোয়ানোর ব্যবস্থা করার মতো, জানাজার নামাজ পড়ানোর মতো একটা মানুষ জঙ্গলায় নাই, শুধু উনার একটা সন্তান হয়ে আছে, আর উনার বউ আছে, আর কেউ নাই। উনি মারা গেছে, উনি লোক কাঠুরিয়া। ওই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম যখন ইন্তেকাল করছে, দিলের কানে বুঝবা, মুরব্বী বাবারা যারা কোরআন শরীফ পড়তে পারেন নাই, একটু বুঝবা। আজকে আপনাদের সুযোগ কইরা দিতেছি কোরআনের সাথে সম্পর্ক করার ব্যবস্থাটা। ইমাম গাজালি রাহমাতুল্লাহ, গাজ্জালি বলবেন, এটা শুদ্ধ নয়, সহিহ লুগাতুল ইমাম গাজালি, আল্লাহু আকবার। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি এবার উনার কিতাবে নিজে লেখছেন, উনি ঘুমাইছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবীজি, আমার আল্লাহ উনারে দিদার দিয়ে বলতেছেন, ও গাজালি ঘুম থেকে উঠিয়া ওই জঙ্গলের ভিতরে যাও, আমার কুতুব মারা গেছেন। এইরকম আওয়াজ দেখলো, জুড়ে সুবহানাল্লাহ না? মুসলমানের মতো সুবহানাল্লাহ। বুলেট বুম আমরা ভয় করি না, কথা ঠিক কিনা? আমরা 313 জন ইসলামের 1000-এর মোকাবিলায় যথেষ্ট, কথা ঠিক কিনা? জঙ্গি বদরের মুজাহিদ জাগো, আবার জাগো, নতুন করে বিশ্ব জুড়ে হায়দারি হাকা। জঙ্গি বদরের মুজাহিদ জাগো, আবার জাগো, নতুন করে বিশ্ব জুড়ে হায়দারি হাকা। 313-র সামনে দেখো হাজারো কাফির, পরাজয়ের পরলমালা নত করছি। সেই মানে বলিয়ান হয়ে সব মানুষদের ডাকো, সেই মানে বলিয়ান হয়ে সব মানুষদের ডাকো। জঙ্গি বদরের মুজাহিদ, সেই জঙ্গি বদরের মুজাহিদ জাগো, আবার জাগো, নতুন করে বিশ্ব জুড়ে হায়দারি হাকা। ঠিক কিনা? মুসলমান ভাইরা, ইমাম গাজালি এই কথা বললেই আমার আলোচনা মোটামুটি গুছাই আনবো। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে দেখার পর ঘুম থেকে উঠিয়া এখন উনার জেহন নাই কোন জায়গায় মারা গেছেন। মুসলমান ভাইরা রে আমার, ইমাম গাজালি রাহমাতুল্লাহ মুরাকাবা মুশাহাদায় বয়া এবার ঠিকানাটা পাইলেন, গেলেন অনেক মাইল রাস্তা। উনি মানে মুহূর্তের ভিতরে আল্লাহ উনাকে ওই জায়গার মধ্যে পৌঁছাইয়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, ওই জায়গা গিয়া
ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওই জায়গাত গেছেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই গিয়া উনার জানাজার ব্যবস্থা করবেন। গিয়া দেখেন একটা সন্তান কান্দে। জিজ্ঞাসা করেন, বাইরে তোমার আব্বার কি আমল ছিল? হুজুরুল্লাহ আদরি, আমি এ ব্যাপারে জানি না। তাইলে তুমি তোমার বাড়িতে কেউ আছে কি? বলে, হ, আমার একমাত্র আম্মা আছে, আব্দুর রহমানের স্ত্রী আছে, চলো তোমার বাড়িতে আমারে নিয়া। মুসলমান বাইরারি বাড়িতে পর্দার আড়ালে ইমামে গাজালি ডাক দিলেন, মাগো আপনার স্বামীর কি আমল ছিল একটু বলবানি গো মা, কোন আমল ছিল? উনি বলেন, হুজুর আমি তো কোনো আমল দেখি নাই, তবে একটা আমল আমি দেখছি। কি আমলটা দেখছো? কিন্তু আমি চিনি না কি আমল। হুজুর ওই দেখেন আমার গরির উপরে দড়ি দিয়া লোসাইয়া লোকটায়া কি যে একটা আছে কাপড় দিয়ে গুইরা এরম কইরা রাখছি। ওটা প্রতিদিন রাত্র যখন দুনিয়ার সব মানুষ ঘুমায়া যাইত, এলাকার সিংহবাগ জঙ্গলের ভিতরে যত পশু আছে পশু পাইকা গুলাও ডালের মধ্যে বসে যাইত। আমার স্বামী সারা দিন কষ্ট করার পরেও আমার স্বামী গভীর রজনীতি প্রতিদিন এটা হাতে নিয়া এইরকম আঙ্গুল বোলা আর চোখের পানি সেইরে কান্দি। আমি প্রশ্ন করি, স্বামী গো ইহা কি বলে তুমি বুঝবা না? বুঝবা না? স্বামী কান্দে আর চিল্লাই চিল্লাই কয়, আই কিতাবের মধ্যে কি লিখছেন আমি জানি না, আমি পড়তে জানি না, আমি ধরতে জানি, পড়তে জানি না, কারণ এই এলাকাত কোনো আমল নাই। এটা খালি উল্টাই তো আঙ্গুল দিয়ে পাতা উল্টায় আর পড়ে। কি এই কিতাবটা আমার কাছে দেওয়া যাবে কিনা? সুবহানাল্লাহ। মা তোমার কিতাবটা ওইটা আমার কাছে দাও। কি এটার ভিতরে? উনি চোখের পানি সাইরা কান্দে, কি এটার ভিতরে? আল্লাহু আকবার। এবার দিশে দেখা যায় কিতাব। আল্লাহু আকবার। আমার প্রথম পৃষ্ঠাটা উল্টানির পরে আমার তিলাওয়াতকৃত আয়াতটা ইমাম গাজালি পড়লেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ইমাম গাজালি বলেন, গো আর বলতে হবে না, বুঝবার পারছি কোরআন তাকে জান্নাতি মানুষ বানায়া দিছি।